আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা আহ, একটা শর্টকাট বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমার এসএসসি, এইচএসসি এবং যে কোনো এডমিশন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। শর্টকাটটা হচ্ছে, যখন আমরা কোনো বস্তু যদি গতিশক্তি n% বাড়াই, তাহলে তার ভরবেগটার কি পরিবর্তন হবে। অর্থাৎ একটা বস্তুর আমার এখানে দেওয়া আছে, যখন একটা বস্তুর গতিশক্তি আমি n% বৃদ্ধি করলাম, ঠিক আছে। অর্থাৎ আমি কোনো একটা বস্তুর গতিশক্তি n% বৃদ্ধি করছি, তাহলে সেক্ষেত্রে তার ভরবেগটা কি হবে সেটা আমার কাছে জানতে চাইছে। তো আমরা ধরি যে বস্তুর আদি গতিশক্তি সেটা হচ্ছে ইকে। আদি গতিশক্তি হচ্ছে কত? ইকে ওয়ান সমান সমান ধরলাম আমি ইকে, ঠিক আছে। তারপর বলছে কি, গতিশক্তি বৃদ্ধি করা হলো, তাহলে শেষ গতিশক্তি অর্থাৎ পরবর্তী গতিশক্তি ইকে টু সমান সমান কি হবে? n% বৃদ্ধি করা হয়েছে। তার মানে কি বোঝানো হয়েছে জানো? আমার যে আদি গতিশক্তি আছে তার n%, কথার অর্থ কি? n% কথার অর্থ n/100, এইটা বৃদ্ধি করা হয়েছে। তাহলে আমার শেষ গতিশক্তি কত হইবে? ইকে যোগ n/100 ইন্টু ইকে, ঠিক আছে। তো এটাকে আমি কি লিখতে পারি? দেখো তো, এটাকে আমি এইভাবে লিখতে পারি, 1 যোগ n/100 ইকে সমান সমান, এটাকে এইভাবে লেখা যায় না? 100 যোগ n/n ইন্টু ইকে। তার মানে আমার যে n% গতিশক্তি বৃদ্ধি করার ফলে আমার যে সেকেন্ড গতিশক্তিটা কত হবে সেটা আমি পাইয়ে গেলাম, ঠিক আছে। এখন আসো, যখন আমরা গতিশক্তি এবং ভরবেগের একটা রিলেশনশিপ জানি, তাই না? আমরা গতিশক্তি সমান সমান কি জানি? ইকে সমান সমান হাফ mv²। এবং ভরবেগ সমান সমান আমি কি জানি? ভরবেগ পি সমান সমান এমভি জানি। তো এইখান থেকে আমি ডেরিভেটিভ করে কি পাই? p² বাই 2m গতিশক্তি সমান সমান। এখন আমার গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক ইকে সমান সমান p²বাই 2m, এই ফর্মুলাটা আমার ইউজ করলে হয়ে যাবে। তো আমরা চলো এখানে চলে যাই। আমরা কি জানি? আমরা জানি ইকে সমান সমান p²বাই 2m। এখন আমার কাজ কিছুই না, আমার কাজ হচ্ছে কি, এই যে PS² যুক্ত পদটা, এটাকে আমার সহগ মুক্ত করতে হবে, ঠিক আছে। এটাকে আমার কি করতে হবে? মানে এই ভাগ আকারে আছে, এটাকে আমি লিনিয়ার একটা ফর্মে নিয়ে যাব। তো লিনিয়ার ফর্মে নেওয়ার জন্য আমার এই ধরনের সম্পর্ক থাকলে তাহলে আমি লন নিয়ে আসবো উভয় পক্ষে, ঠিক আছে। তো উভয় পক্ষে লন নিয়ে আসলে কি আসে? লন ইকে সমান সমান লন p² বাই 2m। ওকে। তাহলে আমরা জানি, আমরা আবার কি জানি? আমরা জানি লন a/b সমান সমান কি? লন a মাইনাস লন বি, ঠিক আছে, এটা জানি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি লন ইকে সমান সমান লন p² মাইনাস লন 2m। এখন দেখো, আবার আমরা এটা জানি না যে লন 2 টু দি পাওয়ার x সমান সমান কি? এক্স লন 2, এটাও তো আমরা জানি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? দেখো তো, এই যে এখান থেকে, এই যে লন p²বাই 2m, এখান থেকে আমি কি লিখতে পারি? দেখো তো, এখান থেকে আমি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি যখন 2 লন p। তাহলে এখান থেকে আমার কি দাঁড়ালো? লন ইকে সমান সমান 2 লন p মাইনাস লন 2m। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। দেখো, এটা হচ্ছে কি আমার ইনিশিয়াল অবস্থায়। এখন আমি যখন ভরবেগ বাড়াইছিলাম, ভরবেগ বাড়াইয়া আমি আরেকটা পেজ নিই আমি। আমি এই এটা আমার ইনিশিয়াল কন্ডিশনে আমি পাইলাম, যেমন লিনিয়ার সম্পর্কটা আমি কি পাইলাম? ইনিশিয়াল অবস্থায় আমি লিনিয়ার সম্পর্কটা পাইলাম লন ইকে সমান সমান 2 লন p মাইনাস লন 2m। দেখো, আমি ওই বস্তুটার গতিশক্তি বাড়াইলাম, কিন্তু আমার কি বাড়ে নাই? ভর তো বাড়ে নাই, তাহলে আমার চেঞ্জ হইতে আছে কি? অর্থাৎ আমার এখানে আমি কি করছি? ইকে সমান সমান p²বাই 2m। তার মানে এইখানে আমি বস্তুটার এই যে 2m, এটাকে আমি কনস্ট্যান্ট রাখতে আছি, কারণ আমার ভর তো চেঞ্জ হয় নাই। তাহলে আমার এখানে সম্পর্ক কার সাথে? ই কে সমানুপাতিক p², তাই না? তার মানে আমার এখানে চেঞ্জ হইতে আছে কি? গতিশক্তির সাথে সাথে ভরবেগ। তার মানে আমার এখানে ভরবেগটা চেঞ্জ হইতে আছে। তার মানে সেকেন্ড কন্ডিশন অনুসারে লন ই কে প্রাইম সমান সমান 2 লন p প্রাইম মাইনাস লন 2m, এটা আমি লিখতে পারি। এটাকে আমার 2 নম্বর সমীকরণ। এখন দেখো, আমি যদি 1 থেকে 2 বিয়োগ করি তাহলে কি হয়? বা 2 থেকে 1 যদি আমি বিয়োগ করি, তাহলে এই লন 2m ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে আমি করি 2 বিয়োগ 1 সমান সমান কি হয়? 2 বিয়োগ 1 যদি তুমি করো তাহলে পাবা লন ইকে প্রাইম বা ইকে 2 মাইনাস লন ইকে সমান সমান 2 লন p প্রাইম মাইনাস 2 লন p। তো এখান থেকে দেখো, আমরা এইখানে লিখলাম যখন লন a/b সমান সমান যদি লন a মাইনাস লন b হয়, তাহলে এইখান থেকে আমি এটাকে লিখতে পারি না? আবার এইটা সমান সমান কি লেখা যায়? দেখো তো, এটা সমান সমান লেখা যায় লন ইকে প্রাইম বাই ইকে সমান সমান, দেখো এখান থেকে 2 কমন আছে, তার মানে 2 লন p প্রাইম বাই p সমান সমান লন, আচ্ছা এখানে না নেই, এইখান থেকে সমান সমান আমি লিখতে পারি, দেখো তো, সমান সমান লন p প্রাইম বাই p হোল স্কয়ার। এখন দেখো, উভয় পক্ষে লন লন ক্যান্সেল আউট হয়ে যায়, মানে উভয় পক্ষে লন যদি ক্যান্সেল হয় তাহলে আমার কি হয়? দেখো তো, ই কে প্রাইম বাই ই কে সমান সমান p প্রাইমের স্কয়ার বাই p হোল স্কয়ার, তাই না? এটা চলে আসে না? এখন
আমার জানা লাগবে পি এর চেঞ্জটা কত হয়েছে। তো আমি এখান থেকে আরেকটা পেজ নেই, যখন আমার জানতে চাইছি আমার পি এর চেঞ্জটা কত হয়েছে, তো আমি এখান থেকে লিখতে পারি এইটা, দেখো তো পি প্রাইম বাই পি সমান সমান রুট ওভার ই কে প্রাইম বাই ই কে। তাহলে আমরা ই কে প্রাইমের মানটা জানি, দেখো ই কে প্রাইমের মানটা আমি কত পাইছি, 1 বাই এইটা ই কে 2 মানে ই কে প্রাইমটা এইটা পাইছি না আমি, এই 100 প্লাস এন বাই ই কে। তাহলে আমি এখান থেকে মানটা বসাও, রুট ওভার 100 প্লাস এন বাই 100 ইন্টু ই কে ডিভাইডেড বাই ই কে। তাহলে আমার এখান থেকে ই কে ক্যান্সেল আউট, তাহলে এখান থেকে আমি লিখতে পারি পি প্রাইম সমান সমান 100 প্লাস এন বাই 100 পি, লিখতে পারি। এখন আমি কি পাইলাম, আমি পাইলাম অর্থাৎ শেষ ভরবেগ কত। তাহলে আমার ভরবেগের পরিবর্তনটা কত সেটা আমার এখন লাগতে আছে। তাহলে আমি বের করব ভরবেগের পরিবর্তন ডেল পি সমান সমান কি, শেষ মাইনাস আদি সমান সমান কত হইবে, শেষ মাইনাস আদি করলে আমার এখানে দেখো তো পি ইন্টু রুট ওভার 100 প্লাস এন বাই 100 মাইনাস পি চলে আসে না। দেন এইখান থেকে যদি আমি এটাকে পি কমান নিই তাহলে এখান থেকে আমার কত আসতে আছে, দেখো তো রুট ওভার 100 প্লাস এন বাই 100 মাইনাস অন রুট পি। দেন এখান থেকে আমার শতকরা পরিবর্তন, তার মানে শতকরা চেঞ্জটা মানে কি, ডেল পি বাই পি ইন্টু 100%। যদি এটাকে করো তাহলে বেশি কিছু না, তার মানে এইটাকে আমার পি দিয়ে ভাগ দিতে আছে, তার মানে এটার সাথে কি হবে 100 গুণ 100 প্লাস এন বাই 100 মাইনাস অন ইন্টু 100%। তার মানে আমার ভরবেগের যে শতকরা পরিবর্তন সেটা কত, রুট ওভার 100 প্লাস এন বাই 100 মাইনাস ওয়ান প্লাস 100%। যদি আমি এটা বৃদ্ধি করি, ভরবেগটাকে যদি আমি বৃদ্ধি করি তাহলে হচ্ছে আমার এই সম্পর্ক, ঠিক আছে। তাহলে আমরা এখন একটা এমসিকিউ সলভ করি, দেখো কি আছে। যখন কোনো একটি বস্তুর গতিশক্তি 300 গুণ বৃদ্ধি করা হলে উক্ত বস্তুর ভরবেগের পরিবর্তনটা কত বা ভরবেগ বাড়বে কত। জাস্ট আমাকে এখানে 300% বৃদ্ধি, তার মানে এখানে আমার কি দেওয়া আছে, এন দেওয়া আছে, তার মানে আমার ভরবেগের চেঞ্জটা ডেল পি বাই পি সমান সমান রুট ওভার 100 প্লাস এন বাই এন, না এন বাই 100, এন বাই 100 মাইনাস ওয়ান ইন্টু 100% সমান সমান কত আসতে আছে, 100 যোগ 300 বাই 100 মাইনাস ওয়ান ইন্টু 100%। এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার কত আসতে আছে, এটা 400 বাই 100 রুট ওভার 4 মাইনাস ওয়ান ইন্টু 100%, রুট ওভার 4 মানে কত, রুট 2 মাইনাস ওয়ান সমান সমান কত 100%। তার মানে আমার কোনো বস্তুর গতিশক্তি যদি তোমার 300 গুণ বাড়ে, 300% বাড়ানো হয় তাহলে ভরবেগের চেঞ্জটা কত হবে 100%। এখন এইটাকে আমরা তো সহজে দেখাইলাম, এখন আমরা হ্রাস করা হলে কি হবে, n% গতিশক্তি হ্রাস পাইলো। আমি এখন এই জিনিসটাকে তোমার মূলত এই আগেটা তো লনের সম্পর্কের মাধ্যমে নিয়ে করতে হয় কিভাবে সেটা দেখাইছি, এটা আমি লনের সম্পর্ক নিব না, অন্য একটা সম্পর্ক নিয়ে আমি এটা একটু দেখাইতে চাই, ঠিক আছে। তাহলে দেখো অন্য সম্পর্কটা কি, সম্পর্কটা আগে লিখে ফেলাই তাহলে বুঝবা ভালো। যখন আমরা জানি কি, আমরা জানতে আছি যখন ই কে সমান সমান পি স্কয়ার বাই 2m। দেখো একটা নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে আমরা করতে আছি একটা, অর্থাৎ এই বস্তুর ভর কনস্ট্যান্ট, তার মানে এই জিনিসটা কি আমার কনস্ট্যান্ট। তার মানে এইটাকে আমি এইভাবে লিখতে পারি, যখন ই কে সমান সমান এই 1/2m সমান সমান একটা কনস্ট্যান্ট ধরি, তো কনস্ট্যান্টটা ধরো আমার এ, ঠিক আছে, এটাকে আমি একটা কনস্ট্যান্ট ধরলাম, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি এ পি স্কয়ার, একটা সম্পর্ক দিয়ে রাখো। তাহলে আমার যখন ভরবেগটা চেঞ্জ হইবে তাহলে ভরবেগটা কি হইতে আছে, ই কে প্রাইম সমান সমান এ পি প্রাইমের স্কয়ার, এটা 2 নম্বর সম্পর্ক দিয়ে রাখো। এখন কি বলছে, যখন n% গতিশক্তি হ্রাস, তার মানে আগের গতিশক্তি আমি ই কে ধরে রাখি, তাহলে ই কে প্রাইমটা আমার কত আসতে আছে সেটা ক্যালকুলেশন করি। ই কে প্রাইমটা তাহলে আমার আসতে আছে কত, ই কে মাইনাস এন বাই 100 ইন্টু ই কে, কারণ হ্রাস হ্রাস মানে কি কমে যাওয়া, তো এখান থেকে আমি এটাকে লিখতে পারি 100 মাইনাস এন বাই 100 ইন্টু ই কে। দেন দেখো আমার লাগবে তো এইখান থেকে আমার সম্পর্কটা, তার মানে এই 2 কে 1 দিয়ে ভাগ দিই, ঠিক আছে, 2/1 করি, 2/1 সমান সমান কি আসে, ই কে প্রাইম বাই ই কে সমান সমান এই এ ক্যান্সেল আউট, তাহলে কি হয়ে থাকে পি প্রাইম বাই পি। দেন এইখান থেকে যদি আমি লিখি ও হোল স্কয়ার, ঠিক আছে, স্কয়ার যেহেতু আছে, দেন এখান থেকে আমি লিখতে পারি পি প্রাইম বাই পি সমান সমান রুট ওভার ই কে প্রাইম বাই ই কে, লিখা যায়। তাহলে এইখান থেকে আমি কি লিখতে পারি, দেখো তো এইখান থেকে ই কে প্রাইমের মান কত, 100 মাইনাস এন বাই 100 ই কে বাই ই কে। দেন এই ই কে ক্যান্সেল আউট, তার মানে পি প্রাইম সমান সমান আমার কি আসতে আছে, দেখো তো, দেন পি প্রাইম সমান সমান আসতে আছে রুট ওভার 100 মাইনাস এন বাই 100 পি। তাহলে আমার ডেল পি এর চেঞ্জটা কত আসতে আছে, আমরা এদিকে একটু যাই, ডেল পি এর যে চেঞ্জটা সেটা আসতে আছে কত দেখি, ডেল পি এর চেঞ্জটা, ডেল পি সমান সমান কি পি প্রাইম মাইনাস পি, তার মানে এখান থেকে আমি লিখতে পারি কি 100 মাইনাস এন বাই 100 মাইনাস মাইনাস 1 ইন্টু পি। তার মানে দুইটা সূত্রের ভিতরে কোনো চেঞ্জ নাই, আহামরি আহামরি চেঞ্জটা নাই, বাট হ্যাঁ এখানে একটা চেঞ্জ আসবে। এখানে দেখো
আচ্ছা ঠিক আছে, এইভাবেই রাখো, এইভাবেই রাখো, হ্যাঁ এইভাবেই রাখো, এটা এইভাবেই রাখতে হবে, আমি পরে বুঝতেছি। তার মানে এখান থেকে শর্টকাট চেঞ্জটা কত আসতে আছে, পি সমান সমান এইটার সাথে 100 গুণ √100 মাইনাস এন বাই 100 মাইনাস অন ইন্টু 100%। দেখো আগের সূত্রটা আমার কি ছিল, আগের সূত্রটা ছিল 100 প্লাস এন, এখানে বৃদ্ধি পাইছে তার জন্য আমি কি নিছি প্লাস, আর এখন এখানে আমি কি করছি n% হ্রাসের জন্য এখানে কি করছি 100 মাইনাস এন, ঠিক আছে, আর মাইনাস অন, এখানে আগেরটাও মাইনাস ছিল এখানটাও মাইনাস ছিল। এখন আমরা চলো একটা ম্যাথে যাই। যেমন বলছে কি কোনো বস্তুর গতিশক্তি 75% কমানো হলো, তার মানে এখানে এখানে কি দেওয়া আছে আমার, এন দেওয়া আছে, অর্থাৎ 75% কমানো হলে বস্তুটির ভরবেগ কত পার্সেন্ট কমে যাবে, তার মানে আমার কি বের করতে বলছে, ডেল পি বাই পি এর শতকরা, তার মানে ডেল পি বাই পি সমান সমান ভরবেগ কত সেটা জানতে চাইছে, √, 100 মাইনাস এন বাই 100 মাইনাস অন ইন্টু 100%, 100 মাইনাস 75 ডিভাইডেড বাই 100 মাইনাস অন, ওকে, ইন্টু 100%। এখান থেকে দেখো 100 মাইনাস 75 তার মানে কত, 25, তার মানে এখান থেকে আমি লিখতে পারি 25/100 মাইনাস অন ইন্টু 100%। এটাকে যদি আরো করো তাহলে আমার চলে আসবে, এটা কত 1, এটা 4, তার মানে এটাকে যদি আমি করি তাহলে হাফ, হাফ মাইনাস অন ইন্টু 100% সমান সমান মাইনাস হাফ ইন্টু 100% সমান সমান কত, মাইনাস 50%। এই মাইনাস দ্বারা কি বোঝানো হয়েছে, এই মাইনাস দ্বারা বোঝানো হয়েছে কি আমার ভরবেগটা হ্রাস পাইবে, তার মানে কোনো বস্তুর গতিশক্তি যদি আমি 75% কমাই তাহলে তার ভরবেগ কত হ্রাস পাইতে আছে, 50%, ঠিক আছে। তার মানে দুইটা ফর্মুলা মনে রাখা আহামরি কঠিন না, কি যদি আমার ভরবেগ n% বাড়ে তাহলে 100 প্লাস এন, আর যদি ভরবেগ n% কমে তাহলে কি 100 মাইনাস এন। দেন আসো, যখন কোনো বস্তুর গতিশক্তি 125% কমানো হলো, এখন দেখো গতিশক্তি 125% কমাইছি, তার মানে এখানে কি বোঝানো হয়েছে, যখন আমার ধরো একটা বস্তুর গতিশক্তি আছে 100, ঠিক আছে, তো 125% কমাইয়ে ফেলাইছি, তার মানে আমার কি হইতে আছে দেখো তো, 100 মাইনাস 125/100 ইন্টু 100, তার মানে আমার আদি গতিশক্তি থেকে 25% কমাইলে আমার -25 হয়ে যায় গতিশক্তি। এখন -25 কি হওয়া সম্ভব, কারণ কি আমরা জানি ই কে সমান সমান কি হাফ এম ভি স্কয়ার, তো কোনো বস্তুর গতিশক্তি কি ঋণাত্মক হওয়া সম্ভব গাণিতিক ভাবে, না সম্ভব না, তাহলে কি আমার এটা সম্ভব না, তাহলে ভরবেগ কত হবে, শূন্য হবে, ঠিক আছে। অর্থাৎ 100%-এর বেশি গতিশক্তি কমানো যাইবে না, অর্থাৎ সর্বোচ্চ 100%, 100% তো সেক্ষেত্রে ভরবেগ শূন্য, তার মানে কোনো বস্তুর গতিশক্তির হ্রাসটা লিমিট হয়েছে কত, এইটা, ঠিক আছে, গতিশক্তির হ্রাসের লিমিট। আর বৃদ্ধি অনেক বৃদ্ধি করা যায়, বাট গাণিতিক ভাবেও 100%-এর বৃদ্ধি আসলে গাণিতিক ভাবেও সম্ভব না, মানে যৌক্তিক ভাবে গাণিতিক ভাবে সম্ভব কিন্তু বাস্তবে সম্ভব না এতটা বাড়ানো। তো 100, আর গাণিতিক ক্ষেত্রেও 100-এর বেশি গতিশক্তি কমানো যায় না 100%-এর বেশি। এখন আসো, যখন ভরবেগ n% বৃদ্ধি করা হলে কি হইবে, অর্থাৎ আমরা তো এতক্ষণ পড়লাম যখন গতিশক্তি 100% বৃদ্ধি করা হলে কি হয়, এখন আমরা দেখবো ভরবেগ 100% বৃদ্ধি করা হলে কি হইবে। তো আমার ভরবেগ বৃদ্ধি করা হলো, তো ভরবেগ আমি ধরলাম আমার পি সমান সমান পি ওয়ান সমান সমান, তখন পি প্রাইম সমান সমান আমার তাহলে n% বৃদ্ধি করছি, তার মানে কি হবে, পি প্লাস এন বাই 100 ইন্টু পি সমান সমান, এখান থেকে আমি লিখতে পারি 100 প্লাস এন বাই 100 ইন্টু পি, এটা লিখতে পারি, তাই না। তাহলে এখন আমরা কিছুক্ষণ আগে এই আমরা এখন আর লনের সম্পর্ক যাবো না, অর্থাৎ আমি ফার্স্টটা লনের মাধ্যমে দেখাইছি, যখন কোনো একটা সম্পর্ক এই রকমের আসলে লিনিয়ার ফর্মে কিভাবে নিতে হয় সেটা দেখানোর জন্য আমি লন দেখাচ্ছি। কিন্তু আসলে আমার যে সলভ প্রসেস সেটার জন্য আমার আসলে লনের দরকার হয় না, আমরা যে জানি পি স্কয়ার সমান সমান √2m ই কে, এটা আমরা জানি, এই 2m কনস্ট্যান্ট, তাই না, অর্থাৎ আমরা এখান থেকে মূলত জানি ই কে সমান সমান পি স্কয়ার বাই 2m, এইটা জানি। তো 2m টা যেহেতু আমার কনস্ট্যান্ট, তার মানে আমি এখান থেকে লিখতে পারি দেখো তো, এইটা ই কে প্রাইম বাই ই কে সমান সমান পি প্রাইমের স্কয়ার বাই পি স্কয়ার সমান সমান, এটা কি লেখা যায়, পি প্রাইম বাই পি হোল স্কয়ার, এটা লেখা যায়। তার মানে ই কে প্রাইম বাই ই কে সমান সমান কত আসতেছে, পি প্রাইম কত, 100 প্লাস এন বাই 100 পি বাই পি হোল স্কয়ার। তো এই পি পি ক্যান্সেল আউট, তার মানে ই কে প্রাইমটা চলে আসতে আছে কত, ই কে প্রাইমটা চলে আসলো 100 প্লাস 1 বাই 100 এর হোল স্কয়ার ইন্টু ই কে, তাই না। তাহলে এখন আমার ডেল ই কে, অর্থাৎ ই কে পরিবর্তনটা কত আসতে আছে সেটা দেখো, ডেল ই কে সমান সমান কত আসবে, ই কে প্রাইম মাইনাস ই কে সমান সমান, বেশি কিছু না, এইটা মাইনাস ওইটা হয়ে যাবে 100 প্লাস এন বাই 100 এর হোল স্কয়ার মাইনাস 1 ইন্টু ই কে। এখন আমার শতকরা পরিবর্তনটা লাগবে, তাই না। তো শতকরা পরিবর্তনটা যদি আমি করতে চাই তাহলে আমার আগের মতনই ডেল ই কে বাই ই কে সমান সমান কত হইবে, 100 প্লাস এন বাই 100 এর হোল স্কয়ার মাইনাস 1 ইন্টু 100%। দেখো তো মিলছে কিনা, ঠিক আছে। তাহলে এখন আমরা একটা ম্যাথ দেখি, যখন কোনো বস্তুর ভরবেগ, ঠিক আছে, কোনো বস্তুর ভরবেগ 200% করলে গতিশক্তি কত।
এখন এটা আমি কিভাবে সলভ করতে পারি? সলভ প্রসেস আমার এখানে n দেওয়া আছে, তাই না? অর্থাৎ আমার এখানে n দেওয়া আছে। তো আমরা কি জানি? আমরা জানি ডেল ই কে বাই ই কে সমান সমান, আচ্ছা এটাকেও আমি শর্টকাটে একটু মনে করানোর উপায় বলে দিতে আসি, অর্থাৎ এই সম্পর্কটা আমি দেখাই দিতে আসি কি হইবে। 100 যোগ n বাই 100 এর হোল স্কয়ার মাইনাস, ও এটা হোল স্কয়ার, এটা হোল স্কয়ার, এটা হোল স্কয়ার মাইনাস 1 ইন্টু 100%। দেখো তো এখানে 200%, তার মানে 200, তার মানে এখানে কি হইতে আছে দেখো তো, 300, 200 আর 100, 300 বাই 100 এর হোল স্কয়ার মাইনাস 1 ইন্টু 100%। এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, এটা সমান সমান হইতেছে কত, 3, 3 এর স্কয়ার মাইনাস 1, তার মানে 9, 9 মাইনাস 1 8, তার মানে 800%, তাই না? তার মানে আমার যদি কোনো বস্তুর গতিশক্তি 3%, 200% বৃদ্ধি করি, তাহলে গতিশক্তিটা কত হইবে? 800%। আচ্ছা এটা পরে আমি মিলাই দিচ্ছি, একটু শেষ করে নিই। কোনো বস্তুর গতিশক্তি n% হ্রাস করা হইলে, অর্থাৎ আমার n% হ্রাস করছি, তো সেক্ষেত্রে কি হইবে? অর্থাৎ আমি এখন তোমাদেরকে, তোমরা তো এখন বুঝছো মোটামুটি সবকিছুই। তার মানে আমার ই কে সমান সমান যদি আমার ই কে 1 সমান সমান আর ই কে প্রাইমটা সমান সমান যদি আমার এইটা হয় n% হ্রাস, তার মানে কি হইবে? 100 মাইনাস n বাই 100 ইন্টু ই কে। তাহলে আমার যে ডেল ই কে বাই ই কেটা, সেটা আসতে আছে কত দেখো তো, ডেল ই কে বাই ই কেটা আসবে না এটা 100 মাইনাস n বাই 100 এর হোল স্কয়ার মাইনাস 1 ইন্টু ই কে বাই ই কে, এটাই চলে আসবে। তো এই ই কে ক্যান্সেল আউট, এখান থেকে যদি আমি 100% গুণ করি তাহলে তো হয়ে যায়, তার মানে কত, 100 মাইনাস n বাই 100 এর হোল স্কয়ার মাইনাস 1 ইন্টু 100%। তো জিনিসটা হলো কি, এখানে এই মাইনাস, এইখানে কিন্তু এই হ্রাস করছি, তার মানে এই মানটা মাইনাস আসবে, তার মানে কি গতিশক্তি হ্রাস পাইবে। এখন আমি যেটা তোমাকে বলতে চাইছিলাম, যখন আমরা এক সম্পর্কটা একটু লিখি, সম্পর্কগুলো হচ্ছে কি, আমরা যদি n% বৃদ্ধি করি, সেই ক্ষেত্রে আমার সম্পর্কটা কি ছিল, ডেল পি বাই পি সমান সমান 100 প্লাস n বাই 100 মাইনাস 1, এটা রুট ওভার, আমি শতকরা 100 গুণা না করলাম, ঠিক আছে, ওটা তো বুঝবা। এটা হচ্ছে n% বৃদ্ধি, n% হ্রাসেরটা কি ছিল, 100 মাইনাস n বাই 100 মাইনাস 1, n% হ্রাস। আর সেকেন্ড যেটা পাইছি আমি, ডেল ই কে বাই ই কে সমান সমান পাইলাম 100 প্লাস n বাই 100 মাইনাস 1, ঠিক আছে, হোল স্কয়ার, শতকরা 100% আছে, আমি এটা দিলাম না, এটা হচ্ছে n% বৃদ্ধি। আর এটা হচ্ছে 100 মাইনাস n বাই 100 মাইনাস 1 হোল স্কয়ার। এখন আমি যেটা বুঝাবো সেটা হচ্ছে ভরবেগ, তার মানে ভরবেগ পি সমান সমান কি, রুট ওভার 2m ই কে। আর ই কে সমান সমান কি, অর্থাৎ এটার জন্য আবার ভিন্ন একটা লিখি, ই কে সমান সমান কি দেখো তো, পি স্কয়ার বাই 2m। এখন এইটার ক্ষেত্রে দেখো, এই যে আমার এটার ক্ষেত্রে আমি এই রুটটা পাইলাম কই, আমি এখানে n% গতিশক্তি বাড়াইছি, তার মানে আমার রুট এইটা বাড়ছে, এই কারণে আমার রুটটা চলে আসছে। আর n% বাড়াইছি, বাড়ানো মানে কি প্লাস, কমানো মানে কি মাইনাস, ঠিক আছে। আবার এটার ক্ষেত্রে দেখো, ই কে সমান সমান কি পি স্কয়ার, তার মানে কি আমি ভরবেগ বাড়াইছি, সেটা কি হবে হোল স্কয়ার, বাড়াইছি প্লাস, কমাইছি মাইনাস। আর এখানে তো দুইটার ক্ষেত্রে যে আমি পরিবর্তন, অর্থাৎ ইনিশিয়াল মাইনাস আদি, এটা পরিবর্তনের জন্য মাইনাস 1, অর্থাৎ মাইনাস 1 এর সাপেক্ষে আমি করতে আসি, অনেক সাপেক্ষে আমি বের করতে আসি। তো এইটার ক্ষেত্রে দেখো n% হ্রাস, যখন হ্রাস করবো তখন এগুলোর মান নেগেটিভ আসবে, এই দুইটার মান নেগেটিভ আসবে। নেগেটিভ কথার অর্থ কি, এখানে ভরবেগ আমার হ্রাস পাইতে আছে, আর এখানে আমার গতিশক্তি হ্রাস পাইতে আছে, অর্থাৎ আমার সম্পর্ক দুইটাই কিন্তু সেম। যখন গতিশক্তি বাড়ছে তখন রুট, আর যখন ভরবেগ বাড়ছে তখন কি হোল স্কয়ার, ঠিক আছে। অর্থাৎ আমরা একটা সম্পর্ক মনে রাখলি বাকিগুলা করতে পারবো শর্টকাটে, অর্থাৎ এটা আমার 1 মিনিটের বেশি এই ধরনের এমসিকিউ আসলে সলভ করার জন্য সময় লাগার কথা না। আর এটা যদি রিটেনে আসবে সে, তখন কি করবা, রিটেনে আসলে এই যে আমি এই সম্পর্ক আনার জন্য যেভাবে করছি না, তোমরা ঠিক অনুরূপ এইভাবে করে আনবা। তো সেক্ষেত্রে তোমরা কেউ যদি কেউ লনের মাধ্যমে করতে চাও সেটাও পারো, আর কেউ যদি এরকমের দেখাইয়া দিতে পারো, এটা একটা কনস্ট্যান্ট, এটা এরকমের হয়েছে, তো এইভাবেও করতে পারো, কোনো সমস্যা নাই। যেভাবে পারো সেভাবে সলভ করতে পারো। অর্থাৎ আমি লন এবং লন ছাড়া কিভাবে করা যায় দুইটাই দেখাইছি, দুইটা যে কোনো একটা প্রসেস সলভ করলে হবে। আর এমসিকিউর জন্য এই দুইটা শর্টকাটই যদি আমার মনে থাকে তাহলে আমি ইজিলি করতে পারবো। আর এখানে আমার একটা শর্টকাট, দুইটা না, একটা হচ্ছে যে কি 100 প্লাস n, অর্থাৎ আমার বাড়লে প্লাস, কমলে মাইনাস, সেটা কি 100 প্লাস n ডিভাইডেড বাই n। এখন রুট না স্কয়ার, রুট কখন ইউজ করবো, যখন বলবে ভরবেগের পরিবর্তনটা চাইবে তখন রুট, আর যখন গতিশক্তির পরিবর্তনটা চাইবে তখন কি হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, নেক্সটে কোনো অন্য কোনো টপিক নিয়ে আলোচনা হবে, সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।